জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন, জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন, ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হইতো। কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না, তাই না? হয় সে যোগ্যতা নাই, অথবা সে ভীষণ নাই, অথবা দুইটাই, অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে, যা বলেন জামাতের বিরুদ্ধে এগুলো তো ইন্ডিয়ান বয়ান, এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিছেন, কোনো ইনোভেশন নাই। যাই হোক, আগের আলাপে ফিরি। বিএনপির বয়ান হইতেছে প্রফেসর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাই না? বিএনপির কথা। তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? এই পুলিশ দিয়ে তো করবে নাকি? সব পুলিশ বাদ দিয়ে দিবে? এই পুলিশ কি ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি? আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে, আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না, পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে, আমি আসতেছি সেই আলাপে। এখন দেখেন, এই যে বিএনপি সংস্কার চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ইসকন নিষিদ্ধ চায় না, ছাত্র সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায়, আর চায় শুধু নির্বাচন। চায় কি? একটা জিনিসই চায়, শুধু নির্বাচন, যেন প্রফেসর ইউনূস চলে যায়। তারপরে ইন্ডিয়ার শান্তি, প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে, এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে। কারণ 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 প্রমাণ দিব, এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দেব। আর একটা কারণ আছে, কব হ্যাঁ কব হ্যাঁ, বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে। কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে, আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে। ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে। বিএনপি ওয়ালারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে, হ্যাঁ তা দিবে, কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন না। দেখেছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে, বেশি হাসেন না, হ্যাঁ আপনাদের আবার পাংখা যেন না গজায়। আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হইয়া উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইবো। আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন, তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে, জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে। আমার কথা না, মাহমুদ ভাইয়ের কথা। উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন। বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন। এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে। এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে। সাহস নিয়ে, আনন্দ নিয়ে, উৎসবের সাথে রাস্তায় থাকেন, আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো, ভাবে হাড্ডি গুড়া গুড়া করে দিবেন, যে জিন্দেগিতে দাঁড়াইতে না পারে। পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন, কমিটি তৈরি করেন। এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এরই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে? ইন্ডিয়ার কি লাভ হবে? আসেন আবার বুঝে দেখি, আগে বলছি তারপরে আবার বুঝে দেখি। বিডিআর বিদ্রোহে হিন্দিভাষীরা হত্যাকাণ্ড চালাইছে, দেখেন শুনেন। পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা। বিডিআরএস আমার হাজবেন্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। জুলাই আগস্ট বিপ্লবে হিন্দিভাষীরা গুলি চালাইছে, এইগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না, তদন্ত চলতেছে, বিচার হবে। এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে। বন্ধ হবে কিভাবে? যদি প্রফেসর ইউনূস না থাকে। প্রফেসর ইউনূস না থাকবে কিভাবে? দ্রুত যদি নির্বাচন হয়। সেই জন্য ইন্ডিয়ার সেনাপ্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। বিনা চুক্তি বলে দ্রুত নির্বাচন। ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন। বিএনপি বলে দ্রুত নির্বাচন। কারণ কি? কারণ তো বুঝতেই পারতেছেন। তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে, নির্বাচন চাওয়া কি খারাপ? মোটেই খারাপ না। আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন, বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে। তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম, দিলাম না কেন? কে সেটা চায় না? বিএনপি।
ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো? ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় না? সেটা তো করবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না? না, সেটা করবে না বিএনপি। কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না, স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি, এটা তাদের মাথায় ঢুকিছে। কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখে ছাপ্পা দিবে। কি স্বার্থপর চাওয়া! নিজে যেখানে দুর্বল সেটা করবে না, নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু, আর কিচ্ছু না। আবার বলবে আমরা দেশের ভালো চাই। পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল না। এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি যাকে বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন কিবের নাম, যাই হোক, বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানাইছিল না? এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি? তার পিছে ঝেপে পড়ছে বিএনপির কর্মীরা। আপনার কর্মীরা হয় বেকুব, অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই, অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে। তো কোন সবগুলি তো খারাপ একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে, আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে, না। আমি কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। আপনি ঐক্য করতে যান, দেখেন শক্তিশালী কাউরে পাবেন না, দুর্বল লোকরে পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক, এই বেসিসটা আপনি ধরতে পারেন নাই। তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে, সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি, ওটা পড়ে দেখেন, তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্ব আর সম্পর্কটা কি জিনিস। আওয়ামী লীগরে দেখেও শিখেন না। সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তাই না? আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে, সিপিবিকে দেয় নাই। আমি চরম আওয়ামী বিরোধী হইলেও এইটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি। আপনার এলায়ের সাথে, এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন, ডিলটা কেমনে করবেন। আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো, এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না, কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া উচিত। কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য, সেটা আমি একটু বুঝে দেখি। হ্যাঁ, বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি, সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট, জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোন পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি। তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে, তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে।